আমাদের এখানে সকালে ঘুম থেকে উঠে বের হয়ে হাঁটাহাঁটি করি, বের হয়ে চোখে ওই দেওয়ালের লেখাটা পড়ছে। তারপর লেখাটা পড়া দেখনু, পড়ে দেখার পরে দেখনু এটা হুমকি। তারপরে এই বাড়িতে আসে মানে আমাদের দেবর হয়, তা ওই দেবরে করে ডাক দিলাম, দিয়ে দেখলাম দেখো তো এটা কি লিখছে। তারপর লেখা দেখে তাইও বুঝতে পারছে যে এটা তো হুমকি, মানে যে দেখবে সেই বুঝতে পারবে যে এটা হুমকি। তা আমরা চাই এই লেখাটা সুস্থ তদন্তের মাধ্যমে এটা হচ্ছে যে যারা জড়িত তাদেরকে হচ্ছে যে বিচার চাই, বিচারের আওতায় আনা হয়। এটা তো রাতে লিখে দিয়ে গেছে, আমরা সকালে যখন উঠে দেখি ওইটা লেখা। তো ওই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতা ছিল। এটা সুষ্ঠু তদন্ত করুক পুলিশ প্রশাসনের কাছে বা সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি যে এটা যে তদন্ত করে যে অপরাধী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর যে লিখে গেছে তারা মনে করবে যে এটার জন্য আমরা ভয় করব বা চুপ করে ঘরের ভিতর বসে থাকবো, তা না, এটার জন্য আমরা প্রতিবাদ করব। আমরা যারা আন্দোলনে নেতৃত্ব দান করেছি তাদেরকে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের পরিবারও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আর আপনারা জানেন যে এই আন্দোলন পরবর্তী সময় যে কয়েকটা মামলা হয়েছে শহীদ পরিবারে, প্রশাসন কিন্তু এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন যে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, জনগণের জানমালের নিরাপত্তা এখন পর্যন্ত তারা দিতে পারছে না। তাদের একটা ইস্যু যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, তাদের যে সমস্যাগুলো এগুলো সমস্যার বাহানা দিয়ে তারা এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। তারা যে যথাযথ পদক্ষেপ নেওয়া বা আসামিদের গ্রেপ্তার করা এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আজকে খুনিরা কিন্তু প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, আমাদের নিরাপত্তা আমরা ঠিকমতো পাচ্ছি না। এটি খুবই দুঃখজনক এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে আহ্বান জানাবো এইরকম ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা প্রত্যক্ষ পরোক্ষ দোষী রয়েছে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হোক এবং শহীদ পরিবারে যাদের মামলা করা হয়েছে, আহতরা যারা মামলা করেছে, যারা প্রত্যক্ষ দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে মানে সাবেক যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল ওকে হটানোর জন্য যে আমরা আন্দোলন করেছি, সেটাতে আমি সশরীরে উপস্থিত থেকে এবং নেতৃত্ব দান করেছি। আমার পরিবারের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি বা ঝগড়াঝাঁটি বা মারামারি এরকম কোনো কিছু হয়নি। এটা সম্ভবত আমার মনে হয় এটা আন্দোলনকে ঘিরেই এটা সৃষ্টি হয়েছে। আমি এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি প্রশাসনের কাছে, যেন পরবর্তীতে আমি ছাত্র আর অন্য কোনো ছাত্রের উপর যেন এরকম হুমকি যেন না হয়। আমি এবং আমার পরিবার এখন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। রাত্রে আমি 11টার দিকে কাজ থেকে আসছি, তখন লেখাটা ছিল না। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন লেখাটা আমি দেখতে পাই। মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াও সমন্বয়ক। আমাদের দাবি একটাই যে আমার ছোট ভাই তার যেন কোনো ক্ষতিদান না হয়, এটাই আমাদের দাবি।